আমরা ঢাকা থেকে রওনা হলাম পূজা দেখতে নারায়ণগঞ্জে। বাবুটা ঘুমাচ্ছে, রন ম্যাপ দেখছে আর প্ল্যান করছে। নবমীর দিন গিয়েছিলাম, হঠাৎ করেই প্ল্যান হলো আর আমরা 4 জন চলে গেলাম। 2 দেওর, যা, বাবুটা আর আমি। আর এই প্রথম আমি নারায়ণগঞ্জ শহরেও গেলাম। শহরটা আলোয় ঝলমল করছিল। আমার দেওর কি কিউট হাসি দিল। পুজোর জিনিস বিক্রি হচ্ছে, মিষ্টি বিক্রি হচ্ছে। আমরা ঘুরে ঘুরে এক পূজা মণ্ডপ থেকে আর এক পূজা মণ্ডপে যাচ্ছিলাম। প্রায় 9-10টা পূজা মণ্ডপ আমরা দেখেছিলাম সেদিন। এই প্রথম আমি এতগুলো পূজা মণ্ডপ একদিনে দেখেছিলাম। বিভিন্ন পূজা মণ্ডপ বিভিন্ন থিমে করা। আমার ভিডিওটা দেখলেই বোঝা যাবে। একটু দেখি। এই কি করতেছে, লাইটটা মার। আমরা চটপটি ফুচকা খেতে বসলাম সবাই। ঘুরতে যাবো আর স্ট্রিট ফুড খাবো না, চটপটি ফুচকা খাবো না, তা কি হয়? একটার থেকে আর একটা সুন্দর সব লাইটিংগুলো। বাবুটা খেতে ছিল আখের রস। আমরা হাঁটছি, খাচ্ছি আর পুজো দেখছি। আমাদের সাথে তাল দিয়ে বাবুটাও ঘুরে বেড়ালো। অবাক লাগলো, একবার কোলে উঠতে চায়নি, কান্নাকাটিও করেনি। তাই আমাদের জন্য সহজ ছিল। পুজো মণ্ডপে ঢোলের বাড়ি উৎসব উৎসব ভাবটা এনে দেয়। এক একটা লাইটিং এক এক রকম চমৎকার লাগছে। পুজো মণ্ডপগুলো বিভিন্ন রকম থিমে করা। আমরা পূজা দেখতে গিয়েছিলাম নারায়ণগঞ্জে নবমীর দিনে। আমার সঙ্গী 3 জনকে অনেক ধন্যবাদ, ওদের জন্যই আমার যাওয়া হলো এবার। কি সুন্দর করে করা পূজা মণ্ডপগুলো। ঢোলের বাড়িতে সবার মন এমনিই নেচে ওঠে, কেউ কেউ নাচছে না। অনেক সুন্দর লাইটিং ছিল এই পূজা মণ্ডপে। এক একটা মণ্ডপ ঘুরে দেখতে দেখতে অবাক হচ্ছিলাম। বাংলাদেশের দক্ষ শিল্পীদের হাতের কাজ খুব ভালো লাগছিল। এক একটা মণ্ডপে গিয়ে উপভোগ করছিলাম তাদের হাতের কাজ। এই মণ্ডপে ছোট্ট স্ক্রিনে আমাদের বাংলার ঐতিহ্য পুতুল নাচের মাধ্যমে পুরো গল্পটা বলছিলেন। এটা আর একটা পূজা মণ্ডপ। আমরা ঘুরে ঘুরে পূজা মণ্ডপ দেখলাম, স্ট্রিট ফুড খেলাম। আখের রস, চটপটি, ফুচকা, পুরি, আইসক্রিম। আমরা নারায়ণগঞ্জের শেপ টেবিলে ডিনার করলাম। তারপর রওনা হলাম ঢাকার উদ্দেশ্যে, পুরান ঢাকায় শাঁখারীপট্টিতে। এবার দেখব শাঁখারীপট্টির পূজা মণ্ডপগুলো। আমি কোনোদিন শাঁখারীপট্টিতে পূজা দেখিনি, এই প্রথম। এখানের মণ্ডপগুলো অন্য ধরনের করে বানানো। রাস্তার উপর মাচা তৈরি করা, সেই মাচার উপর পূজা মণ্ডপ, আর নিচ দিয়ে মানুষ যাচ্ছেন একটার পর একটা পূজা মণ্ডপে। সুন্দর লাইটিং। এখানে পূজা মণ্ডপগুলোও বিভিন্ন রকম করে তৈরি করা। তখন রাত 12টা বাজে। সবাই উৎসবে মেতে উঠেছেন। লোকে লোকারণ্য। এখানে মুড়ি মুকড়ে, বাতাসা, মিষ্টি, নানান রকম খাবারের দোকান বসেছে, বিক্রি হচ্ছে। আমরা একটার পর একটা পূজা মণ্ডপে যাচ্ছি মাচার নিচ দিয়ে। একটার পর একটা পূজা মণ্ডপ পার হয়ে আসছি আমরা মাচার উপরে পূজা মণ্ডপ দেখে। অনেক রাত হয়ে গেছে, 1টা বেজে গেছে। এখন আমাদের বাড়ি ফেরার পালা। বাবুটাও ঘুমিয়ে গেছে। আমরা আর একটা মণ্ডপ দেখছি। মাচার নিচ দিয়ে যাচ্ছি। আরও অনেক মণ্ডপ আছে, কিন্তু আমরা আর যাচ্ছি না দেখতে।
আমরা ফিরে যাচ্ছি। এক পাশ দিয়ে ঢুকলাম, এখন আর এক পাশ দিয়ে বার হয়ে যাচ্ছি মাচার নিচ দিয়ে। আমরা এখন মুড়িমুখরি কিনবো। রন খেয়ে ট্রাই করছে। তনু বলছে খুব ভালো লেগেছে, ওরও এই প্রথম শাঁখারীপট্টিতে আসা। রনকে ধন্যবাদ, ও অনেকবার এসেছে, ওই আমাদেরকে নিয়ে এসেছে। চলে যাচ্ছে আমাদের ঘোরাফেরা কারণ আমরা ঢাকা থেকে নারায়ণগঞ্জ থেকে শাঁখারীপট্টি। এখন রাত 1টা বাজে না 1:30 বাজে? এখন বাজে হচ্ছে 1:12। 1:12 এখন চলে যাচ্ছি। থ্যাংক ইউ। আর থ্যাংক ইউ হলো আমাদের ড্রাইভারকে, সরোজ। থ্যাংক ইউ। সুন্দর সময় কাটলো।